আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, সকলে কেমন আছেন? আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন চরে। ট্রাক্টর দিয়ে মাটি সমান করার প্রক্রিয়া চলছে। আসলে আধুনিক প্রযুক্তি আসায় মানুষের অনেক সুযোগ সুবিধাও বেড়েছে। আজকে আপনারা দেখছেন আমাদের চরাঞ্চলের মানুষের জীবনযাপন, বিভিন্ন ফসলি জমির মাঠ এবং আমাদের চরাঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো। আর গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে। সত্যিই আমাদের চরাঞ্চলের দৃশ্যগুলো মনোরম। এটা হচ্ছে আমাদের মেঠো পথ। আর আমাদের চরাঞ্চলে কিন্তু বেশিরভাগ জায়গায় বালি দেখতে পারছেন। আর এখন বৃষ্টি নাই, বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছে, ফসলি জমিগুলো বোনা হবে। এগুলো হচ্ছে ফসলি জমি, মানে এখনো পতিত আছে, জমিতে বোনা হয় নাই, হাল চাষ করে রাখা হয়েছে। বৃষ্টি হলেই সবাই ফসল বুনবে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গমের জমি। সামনে গম আর কিছু বাড়ি আছে, মাত্র 3টা বাড়ি নেই আমাদের এখানে একটা গ্রাম। আর আমাদের বিলের পাড়ের চারপাশেই বড় ধান বোনা হয়েছে। এবছর আমাদের চরাঞ্চলে বড় ধানের বাম্পার ফলন হয়েছে, খুবই ভালো ফলন হয়েছে বড় ধানের, দেখতে পাচ্ছেন। আর আমাদের বিলেও পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। বড় ধানের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি মেঠো পথ। আর এগুলো হচ্ছে গম। আর এখন দেখতে পাচ্ছেন গমের গুচ্ছা, আমরা বলি, গুচ্ছাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে পরিষ্কার করা হচ্ছে। সামনে কয়েকটি বাড়ি, চারপাশেই হচ্ছে ফসলি, চারপাশেই হচ্ছে মাঠ। আমাদের চরাঞ্চলে কিন্তু রাস্তাঘাট তেমন একটা ভালো নয়, মানে যে যেখান দিয়ে ইচ্ছে মতো চলতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়ে থাকে আমাদের চরাঞ্চলে। আর সামনে সুন্দর একটি গ্রাস্ত বাড়ি, ওখানে 2টা বাড়ি মিলে একটা গ্রাম। চারদিকে ফাঁকা, কোনো ফসল বোনা হয়নি, কারণ সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে। এখন যাচ্ছি একটি গ্রাস্ত বাড়িতে। দেখেন, চমৎকার একটি গ্রাস্ত বাড়ি, খুবই সুন্দর বাড়িটি। আমাদের গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে। ধন্যবাদ জানিয়ে আমি এখনই বিদায় নিব।